10টা হয়ে গেছে, আর একটা ক্লাব আসবে, 11টা ক্লাব। এবছর যেহেতু বৃষ্টি এবং পুজো আগে, এর অন্যান্য বারে প্রায় 15টা 16টা করে পুজো কমিটি আসে। এবার সংখ্যাটা 2-3টে কমে গেছে। আর তথাপিও যারা উপস্থিত হয়েছে তারা সর্বশক্তি দিয়ে উপস্থিত হয়েছে। এটা একটা অশোকনগরের প্রচলিত রথ ছিল, এবং দেখলাম আমি যখন ঢুকলাম 6:30 নাগাদ, তখন লোকজনের উপস্থিতি অপেক্ষাকৃত কম। আমার নিজেরও একটু মন খারাপ হচ্ছিল, কিন্তু ঘন্টাখানিক ফুটতে না ফুটতে দেখলাম দুপারে হাজার হাজার মানুষ। একদম চৌরঙ্গি মোড় থেকে নিউ মার্কেট পর্যন্ত আমি হুটখোলা গাড়িতে যখন গেলাম, দুধারে কাতারে কাতারে মানুষ এসছে। অর্থাৎ অশোকনগরের মানুষ যে কার্নিভালটার প্রতীক্ষায় ছিল, এটা কিন্তু প্রত্যেক বাড়ি তারা জানান দিয়েছে। আমরা খুব একটা বেশি পুজো কমিটিকে আর্থিকভাবে সাহায্য করতে পারি না, আমরা শুধু ট্রফি দিই, কিন্তু যৎসামান্য দিই। কিন্তু আগামী বছর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যারা স্থান অধিকার করবে, তাদেরকেও আমরা ট্রফির সঙ্গে সঙ্গে বিশেষ আর্থিক সহায়তা দেওয়া যায় কিনা। কারণ তারা শুধু ঠাকুর নিয়ে আসে না, সঙ্গে বিভিন্ন রকমের সাংস্কৃতিক তাদের নৃত্য থাকে, সেগুলো ভাড়া করা, বা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প, গ্রামীণ ছবি, বিভিন্ন ধরনের চিত্রপট, সেগুলো তৈরি করতে যে ব্যাপারটা এক্সপেন্সিভ, এটা আমরা বুঝেছি। এবং রিয়েলি আমি খুব খুশি যে আজকের এই সুন্দর মুহূর্তে 3 তারিখে আজকে অশোকনগর কার্নিভাল, সম্ভবত আমাদের জেলায় বা আমাদের রাজ্যে এটাই প্রথম কার্নিভাল 3 তারিখ। আগামীকাল 4 তারিখে আমাদের বারাসাতে কার্নিভাল, জেলা কার্নিভাল হবে 4:30 সময় চাপাডালির মোড়ে, সেখানেও আমি থাকবো। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন, বিজয়া দশমীর প্রণাম করতে আমি তার ওখানে গিয়েছিলাম। তিনি বলেছেন যে কালকে বারাসাতে চাপাডালিটা ঠিকঠাক মতো করে জেলার কার্নিভাল গুলো দেখে। এইটা আমার সবাই তার মতো করে চেষ্টা করেছে। এক একজন অ্যাকচুয়ালি বিচারকরা কি ভাবছেন সেটা বড় ব্যাপার, সেটা এখনো আসেনি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যারা সরকারি প্রকল্পগুলো তুলে ধরেছে, তারাও আরো বেশি মানে সাধারণ মানুষ যাতে জানতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে জনস্বার্থ তারা প্রচারটাকে করেছেন। আবার বাংলা ভাষার জন্য যে বান্ধব সমিতি করেছেন, এটাতে আমি আপ্লুত হয়ে গেছি। কারণ বাংলার বাইরে বাংলায় কথা বললে যে ধরনের অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে এটা একটা নীরব প্রতিবাদ। এই প্যান্ডেল পুজো, তার বিরুদ্ধে একটা নীরব প্রতিবাদ। এটাও যে পুজো কমিটি ভাবতে পারে, সেটা আমি আগে ভাবি। এই যে 1,10,000 টাকার মধ্যে এটা পশ্চিম বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার পরম্পরাকে শক্তিশালী করবার জন্য এই অর্থ দেওয়া হয়েছে। প্রত্যেক দিন দুর্গাপুজোর প্যান্ডেলে একটা করে ছোট মঞ্চ থাকে, বিভিন্ন রকমের বাউল নৃত্য, অমুক তমুক, গান বাজনা ইত্যাদি ইত্যাদি থাকে। এতে আমাদের সংস্কৃতির চর্চা কিন্তু পশ্চিম বাংলায় আগের থেকে ভীষণ বেড়ে গেছে।